infantile hypertrophic pyloric stenosis আর peptic ulcer disease. আজকে সিএস স্টমাক মোটামুটি এই তিনটে রোগ নিয়ে জানলেই মোটামুটি হয়ে যায়, দ্যাট কভার্স 90% অফ স্টমাক। ঠিক আছে। গ্যাস্ট্রিক ক্যান্সার is a not very uncommon cancer, and the problem with gastric cancer is majority of the cases in our country is diagnosed at a very late stage. As a result, when it is diagnosed, very little can be done. Okay. Next, most common type adenocarcinoma, এছাড়া লিম্ফোমা হতে পারে অথবা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্ট্রোমাল টিউমার বা GIST হতে পারে, which usually arises from the musculature বা other things. Okay. এছাড়া angiosarcoma, carcinosarcoma, squamous cell carcinoma, rarer types, but more than 95% of all cases are adenocarcinoma. Next, occasionally cancers from other sites can metastasize to stomach. Most notable among them is melanoma and breast cancer, and malignant tumors from adjacent organs, like just imagine স্টমাকের posterior wall এর পেছনে রয়েছে pancreatic head, body, tail. Any large growth of pancreas can involve the stomach. Similarly, stomach আর transverse colon adjacent organ কাছাকাছি থাকে এবং they are only separated by the gastrocolic omentum. Any tumor of transverse colon can also involve the stomach, adjacent organ দিয়ে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে পেরিটোনিয়াল ডিসেমিনেশনও হয়, যেমন ওভারি বা অ্যাপেন্ডিক্সের টিউমার থেকে স্টমাকে পেরিটোনিয়াল ডিসেমিনেশন, অ্যান্ড ভাইসি ভার্সা অলসো। গ্যাস্ট্রিক ক্যান্সার ক্যান অলসো স্প্রেড ট্রান্সসিলোমিক্যালি ইনটু দ্য ওভারিজ। পড়েছিস বোধহয় প্যাথোলজিতে ক্রুকেনবার্গস টিউমার, ট্রান্সসিলোমিক স্প্রেড। ওকে, নেক্সট। এবার ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড রিস্ক অফ গ্যাস্ট্রিক ক্যান্সার, যেখানে এইসব চার্ট বেরোবে জানবি একটাই কাজ, পরীক্ষার আগের রাতে মুখস্থ করা, পরীক্ষার হলে গিয়ে উগড়ে দেওয়া, তারপর ভুলে যাওয়া। মনে রাখা সম্ভব নয়। এর মধ্যে দুটো কথা মনে রেখে দিবি, একটা হচ্ছে ক্রনিক অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস, পার্নিশিয়াস অ্যানিমিয়া, আর যেটা মনে রাখতে হবে সল্টি স্মোকড ফুড, নাইট্রেট, হাই নাইট্রেট কনজামশন। এছাড়া বাদবাকি জিনিসগুলো দেখ মোরাললেস কমন। ওবেসদের যে কোন রোগ হয় না সেটাই বিচিত্র, আমার মতো মোটাদের যে কোন রোগ হবে না সেটাই বিচিত্র। পারলে মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব রোগই বোধহয় আমার হবে। তারপর হচ্ছে পুয়ার ড্রিঙ্কিং ওয়াটার, স্মোকিং, অ্যালকোহল, লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস, যেটা বলে দিলাম এইচ পাইলোরি আর এপস্টিন বার ভাইরাস। আর সমস্ত ক্যান্সারে আর কিছু মনে না থাকুক, পরীক্ষার হলে জিজ্ঞেস করলে হেরিডিটারি বলে একটা লিখে দিবি, হেরিডিটারি প্রিডিসপোজিশন। সমস্ত ক্যান্সারেরই কিছু জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। ক্লিয়ার? কোশ্চেন ছাড়া যাবে না, কারণ কোশ্চেনটা তুই ছেড়ে এলে আমি খাতা দেখলে নম্বর বসাবার জায়গা পাবো না। দরকার পড়লে স্টমাক হিসেবে ভিসেরা বলেও লিখে আয়, তাতে 2.5 হলেও তো দিতে হবে, সেটাই বা কে দেয়? ঠিক আছে। আচ্ছা, নেক্সট। Particularly diet high in pickled, salted and smoked food. Probably this describes the preponderance of adequate adenocarcinoma, more than adequate, almost epidemic range in Japan, Korea. ঠিক আছে। এবং এখানে একটা অদ্ভুত ডেটা আছে, লোকে বলে এনভায়রনমেন্ট অলসো প্লেজ এ ফ্যাক্টর। কিরকম? জাপানি লোকেদের এই স্মোক ফুড, ওই জাতীয় জিনিসের প্রতি আছে, তার জন্য তাদের গ্যাস্ট্রিক ক্যান্সার বেশি। ওকে, ফাইন। কিন্তু দেখা যাচ্ছে যে জাপানিটা USA বা মেনল্যান্ড ইউরোপে মাইগ্রেট করছে, করার পর জাপানিজ ফুড হ্যাবিট মেনটেন করছে, তার সেকেন্ড জেনারেশনের কিন্তু গ্যাস্ট্রিক ক্যান্সার কম। From there people postulate that some form of environmental factors may also be responsible. ঠিক আছে, কিন্তু কিরকম এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইট ইজ আননোন টু অল। ডায়েটারি নাইট্রেটস, যেটা একটু আগে বললাম, আর এছাড়া হচ্ছে
গ্যাস্ট্রিক ব্যাকটেরিয়া যখন বেশি হয়, আমরা নর্মালি কি জানি, গ্যাস্ট্রিক অ্যাসিড অ্যাক্টস অ্যাজ আ প্রোটেক্টিভ লেয়ার এগেনস্ট ব্যাকটেরিয়া। এবার যে সমস্ত পেশেন্টের পার্নিশিয়াস অ্যানিমিয়া আছে বা অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস আছে, যাদের অ্যাসিড কম বা অ্যাক্লোরোহাইড্রিক যারা, সেই সমস্ত পেশেন্টের এই ব্যাকটেরিয়াল কলোনাইজেশন বেশি হয় এবং দিস ব্যাকটেরিয়া কনভার্টস নাইট্রেটস ইন্টু নাইট্রাইটস উইচ ইজ এ কার্সিনোজেন। ওকে, নেক্সট। এবার দেখা গেছে কোনো পেশেন্টের যদি কোনো কারণে কোনো বিনাইন কজো গ্যাস্ট্রেক্টমি হয়, সেই সমস্ত পেশেন্টের রেসিডুয়াল স্টমাকে চান্স অফ ম্যালিগনেন্সি বেশি। যাদের গ্যাস্ট্রোজেজুনোস্টমি হয়েছে তাদের স্টোমালতেও ওখানেও ক্যান্সারের রিস্ক আছে। ক্লিয়ার? এরপর চলে যা, নর্মাল জিনিসটা কিভাবে হয়। ডায়েট লো ইন ভিটামিন সি, ই, হাই সল্ট ডায়েট, এইচ পাইলোরি, সুপারফিশিয়াল গ্যাস্ট্রাইটিস, অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস, সেখান থেকে ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া, তার থেকে ডিসপ্লাসিয়া, তার থেকে ক্যান্সার। দিস ইজ দ্য কমন ওয়ে। নেক্সট, এছাড়া এইচ পাইলোরি থেকে কি হয়, ক্রনিক অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস হতে পারে, তার থেকে ডিক্রিজ সোম্যাটোস্ট্যাটিন, ইনক্রিজড গ্যাস্ট্রিট, ইনক্রিজড অ্যাসিড থেকে আলসার হতে পারে, অথবা ক্রনিক প্যানগ্যাস্ট্রাইটিস, ডিক্রিজড অ্যাসিড, সেখান থেকে ক্যান্সার হতে পারে। দিজ আর দ্য টু মেকানিজমস এইচ পাইলোরি থেকে আসে। নেক্সট, এবার প্রি ক্যান্সারাস লিশনস অফ স্টমাক। দেয়ার আর সার্টেন লিশনস উইচ আর প্রি ক্যান্সারাস। একটা হচ্ছে হাইপারপ্লাস্টিক পলিপ, অ্যাডেনোমা, ক্রনিক আলসার, অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস, ভেরুকাস গ্যাস্ট্রাইটিস, স্টমাক remnant after prior stomach surgery, or aberrant pancreas within the gastric tissue. Okay, these are precancerous lesions. Next, এবার পলিপস। স্টমাকে দুরকম পলিপ পাওয়া যায়, একটা হচ্ছে নিওপ্লাস্টিক পলিপ আর একটা হচ্ছে নন নিওপ্লাস্টিক পলিপ। নিওপ্লাস্টিক পলিপের মধ্যে অ্যাডেনোমা আর ফান্ডিক গ্ল্যান্ড পলিপ, আর এদিকে হাইপারপ্লাস্টিক ইনফ্ল্যামেটরি হামাটোমা। এর মধ্যে ফান্ডিক গ্ল্যান্ড পলিপ, ইনফ্ল্যামেটরি পলিপ আর হামাটোমাস পলিপের ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল অলমোস্ট নন এক্সিস্টেন্ট, কিন্তু অ্যাডেনোমাস আর ক্যান বি প্রিম্যালিগন্যান্ট। আর হাইপারপ্লাস্টিক, নেক্সট স্লাইডে চলে যায়। নেক্সট, আর হাইপারপ্লাস্টিক পলিপ থেকে ডিসপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া হয়ে ম্যালিগন্যান্সি হতে পারে। ওকে, মনে থাকবে? এনি প্রবলেম? আচ্ছা, তারপর এবার ডিক্রিজ রিস্ক অফ গ্যাস্ট্রিক ক্যান্সার, লোকে বলে অ্যাসপিরিন থেরাপি, ফ্রেশ ফ্রুট আর ভেজিটেবল ইনটেক। আমার খুব জানতে ইচ্ছে করে গরু ছাগলের ক্যান্সার হয় কিনা, সব কিছুই নাকি কমায় এরা, ঠিক আছে। আর হচ্ছে ভিটামিন সি। নেক্সট, এবার হচ্ছে ক্লাসিফিকেশন। এইটা হচ্ছে সবচেয়ে ট্রিকি পার্ট। গ্যাস্ট্রিক ক্যান্সারের এত ক্লাসিফিকেশন করা হয়েছে যে অ্যাট টাইমস ইট গেটস বোরিং। এই যেমন দেখ, বোরম্যান সাহেব বলে গেছেন একটা প্রোট্রুডেড টাইপ, আর তিনটে হচ্ছে ডিপ্রেস টাইপ, 3 রকম। নেক্সট, লরেন ক্লাসিফিকেশন বলেছেন 3 রকম। ইন্টেস্টিনাল, ডিফিউজ আর আনক্লাসিফাইড। Intestinal type is associated with chronic atrophic gastritis, severe intestinal metaplasia, dysplasia. আর ডিফিউজ টাইপ হচ্ছে পোরলি ডিফারেন্সিয়েটেড, গোটা স্টমাক জুড়ে থাকে। অনেকে প্যাথোলজিতে পড়ে এসেছিস, স্কিরাস ক্যান্সার পড়েছিস সেটা। নেক্সট, এটা ছেড়ে দে, এটা তোদের লাগবে না। আর এছাড়া প্যাথোলজিক টাইপের মধ্যে প্রোট্রুডেড, এলিভেটেড, ফ্ল্যাট, ডিপ্রেসড আর এক্সক্যাভেটেড, এই 5টা টাইপ প্যাথোলজিক্যালি। ক্লিয়ার? নেক্সট, হিস্টোলজিক। একটু আগে প্রথমেই বলেছি অ্যাডেনোকার্সিনোমা সবচেয়ে, অ্যাডেনোকার্সিনোমার 4টে সাবটাইপ আছে, সেটা মনে রাখতে পারলে খুব ভালো, না রাখলেও ক্ষতি নেই, ঠিক আছে। নেক্সট, 4টে টাইপ মরফোলজিক্যালি: পলিপয়েড, ফাঙ্গেটিং, আলসারেটিভ, স্কিরাস। বড় বোরিং না রে, এতগুলো ক্লাসিফিকেশন, যে যার মতো এসছে একটা করে ক্লাসিফিকেশন বাজারে ছেড়ে দিয়ে চলে গেছে, আর আমাদের মতো লোকেদের বিপদ হয়েছে, তাই না? এটা পরীক্ষার পারপাসেই তোর লাগবে। যদি তুই ক্লিনিক্যাল প্র্যাকটিসে আসিস পরীক্ষার পারপাসে, পরীক্ষা দেওয়ার পর আমার আর লাগে না, কারণ ট্রিটমেন্ট হার্ডলি ম্যাটার্স অন দিস, ঠিক আছে। এরপর
দেখা গেছে HER2 নিউ ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে প্যাথোলজিতে পড়েছিস, HER2 ওভার এক্সপ্রেশন ইজ সিন ইন স্টমাক অলসো সার্টেন। তার জন্য ট্রাস্টুজুম্যাব হ্যাজ বিন ট্রাইড ইন সিএস স্টমাক। তার মানে এটা কি দাঁড়ালো? রেকারেন্স থাকলে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ফর HER2 করতে হবে। ওকে, নেক্সট, টিউমারের স্টেজিং। স্টেজিংটা পুরোপুরি টি স্টেজ ইজ এ মাইক্রোস্কোপিক স্টেজিং। তুই খালি চোখে টি স্টেজিং করতে পারবি না। কেন? T1 হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া মাস্কুলারিস মিউকোসা, সাবমিউকোসা অবধি যাবে। T2 যাবে মাসলে, মাসল কোটে মাস্কুলারিস প্রোপ্রিয়া। T3 subserosal connective tissue but without invasion of adjacent visceral peritoneum or adjacent structures. T4 হচ্ছে visceral peritoneum or adjacent structures. T1, T2, T3 মাইক্রোস্কোপি ছাড়া তুই তো বুঝতে পারবি না। Clear? That is the problem with gastric tea. That means this staging is only possible after complete resection. এছাড়া কিছু কিছু ক্ষেত্রে এন্ডোস্কোপিক ইউএসজিতে অনেক ক্ষেত্রে বোঝা যায়, সেটা পরে আসছি। ওকে, নেক্সট, রিজিওনাল লিম্ফ নোডস, একটা কি দুটো নোডে মেটাস্টেসিস থাকলে N1, 3 থেকে 6টা নোড N2, 7-এর বেশি হলে N3, 3A হচ্ছে 7 থেকে 15টা নোড, 3B হচ্ছে 15-র বেশি নোড। ক্লিয়ার? নেক্সট, ডিস্টাল মেটাস্টেসিস M0 M1 সর্বত্র এক, সমস্ত রোগে এক। এম স্টেজিং লেখা পৃথিবীর সবচেয়ে সোজা কাজ যত ক্যান্সারের। হ্যাঁ, ওকে, নেক্সট, এটা ছেড়ে দে, এটা এদের লাগবে না, এটাও ছেড়ে দে। এবার মোস্ট ইম্পর্টেন্ট প্রগনস্টিক ফ্যাক্টর হচ্ছে 3টে। লিম্ফ নোড মেটাস্টাসিস কতটা, ডেপথ অফ ইনভেশন মানে টি স্টেজ, এন স্টেজ আর টিউমার গ্রেড, এই 3টে, টি স্টেজ, এন স্টেজ আর টিউমার গ্রেড। ক্লিয়ার? প্রগনোসিস ডিপেন্ড করে, আর অবশ্যই এম এর উপর ডিপেন্ড করে। M1 মানে ইনকিউরেবল ডিজিজ। আচ্ছা, নেক্সট, এত কিছুর পরে পেশেন্টটাকে আমি ডায়াগনোসিস করব কি করে? দ্য প্রবলেম উইথ কার্সিনোমা স্টমাক ইজ it is a distensible organ, stomach, as a result of which the symptoms are late, they are vague, they are non-specific. Majority of the patients present with unexplained weakness, loss of appetite, আর pallor. Pallor কেন হয়? আমার একটা আলসারেটিভ বা ফাঙ্গেটিং মাস থেকে ক্রনিক অকাল্ট ব্লাড লস। ওয়েন সিভিয়ার দে মে প্রডিউস হিমাটেমেসিস অ্যান্ড অর মেলিনা, হতে পারে, বাট মেজরিটি ইজ ভেরি রেয়ার। বেসিক্যালি মাইক্রোস্কোপিক ব্লিডিংই হতে থাকে, ছোট ছোট। নেক্সট, লস অফ অ্যাপেটাইট। লস অফ অ্যাপেটাইট ডিউ টু জেনারেলাইজড উইকনেস, ডিউ টু জেনারেলাইজড ম্যালিগনেন্সি, ক্যাচেক্সিয়া ম্যালিগনেন্সি থাকে। আর থার্ড কি হয়? প্যালর তো বললাম কি জন্য হচ্ছে, আর উইকনেস। আমার প্যালর আসছে, তার জন্য উইক লাগছে। পেশেন্ট তো নিজে বুঝছে না তার প্যালর ডেভেলপ করছে, সেটা তুই এলে তুই দেখে ধরবি, তাই না? দিস আর দ্য প্রবলেমস। এছাড়া নর্সিয়া, ভমিটিং। ভমিটিংটা কেন হয়? ডিউ টু গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। স্টমাকের আউটলেট অবস্ট্রাকশন হতে গেলে কি বলেছি, গ্যাস্ট্রিক লুমেনটা তো বিরাট বড়, ওটাকে অক্লুড করতে গেলে the growth has to be very big, pretty big. That means it is advanced. তাই তো? তার থেকে ভমিটিং হবে। এবার যদি কার্ডিয়াক এন্ড অফ স্টমাকে গ্রোথ হয়, সেখানে the stomach is not very distended, ঠিক আছে? সেখানে হয়তো আর্লি আসবে, কিন্তু সেখানে ভমিটিং না, সেখানে কি আসবে? ডিসফেজিয়া, গিলতে পারছে না, কার্ডিয়াক এন্ড অফ স্টমাকে গ্রোথটা হলো, তাই তো? ওকে। আর যদি স্কিরাস গ্রোথ হয়, ডিফিউজ ইনফিল্ট্রেটিং, যেটাকে প্যাথোলজিতে তোরা পড়ে এসেছিস লেনিটাস প্লাস্টিকা, সেটা হলে স্টমাকের ক্যাপাসিটি কমে যাবে, লস অফ অ্যাপেটাইট, অ্যানোরেক্সিয়া, নর্সিয়া একটা থাকবে। ক্লিয়ার? এই সিমটমগুলো নিয়েই হচ্ছে পেশেন্ট মেইনলি প্রেজেন্ট করে।
কিন্তু প্রবলেম হচ্ছে এগুলো তো হাজার একটা রোগে হতে পারে, প্যালরের তো হাজার একটা হতে পারে। তার জন্য মনে রাখবি কোনো পেশেন্টের আনএক্সপ্লেনড প্যালর থাকলে 3টে স্কোপি করতে হবে। একটা হচ্ছে নেসোফ্যারিঙ্গোস্কোপি, একটা হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি, আর একটা হচ্ছে লোয়ার জিআই এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি। গ্রোথ ইন রাইট কোলন ক্যান প্রেজেন্ট অ্যাজ অ্যানিমিয়া, growth in stomach can present as anemia, nasopharyngeal growth গুলো can present as anemia. Okay? 3টে স্কোপি মনে রেখে দিবি। Any unexplained anemia. Clear? Particularly iron deficiency type হলে। Okay? নেক্সট, এবার যেটা বললাম অ্যাকিউট জিআই হেমারেজ হতে পারে, ডিসফেজিয়া তো বলেই দিলাম, গ্রোথ যদি কার্ডিয়াক এন্ডে হতে পারে। আর কি বললাম, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, সেটা বলিনি। এর মধ্যে ট্রুশোস সিনড্রোম, থ্রম্বোফ্লেবাইটিস, দিস আর ভেরি রেয়ার। সেকেন্ড হতে পারে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, হাইপারপিগমেন্টেশন অফ অ্যাক্সিলা অর গ্রয়েন, ভেরি রেয়ার। আর পেরিফেরাল নিউরোপ্যাথি। ক্লিয়ার? নেক্সট, জেনারেল সার্ভেতে পেতে পারিস প্যালর। পজিটিভ ক্লিনিক্যাল ফাইন্ডিং ইউজুয়ালি ইন্ডিকেটস ইনকিউরেবল ডিজিজ। ঠিক আছে, প্যালর বাদে। আচ্ছা, এবার কি পেতে পারি, লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড এনলার্জমেন্ট উইচ ইজ কল্ড ভার্চোজ নোড। ভার্চোজ নোড পাওয়া গেছে মানে মেটাস্ট্যাটিক ডিজিজ। ঠিক আছে, গন কেস। তারপর মেটাস্ট্যাটিক লিভার মে বি প্যালপেবল, palpable abdominal mass, Krukenberg's tumor of ovary if big may be palpable. আর কি হয়, নেক্সট স্লাইডে চলে যায়। ব্লামার শেলফ, ব্লামার শেলফ অন ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন, টিউমার ডিসেমিনেশন ইন দ্য পাউচ অফ ডগলাস অর ইন দ্য রেক্টোভেসিক্যাল পাউচ ইন মেলস, তার জন্য শেলফের মতো থাকে, ওটাকে বলে ব্লামার শেলফ। আর হচ্ছে আম্বিলিকাসের চারপাশে নোডিউল থাকে, সিস্টার জোসেফস নোডিউল। ওই সিস্টার ওটা প্রথম আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, মনে থাকবে। এগুলো পাওয়া মানে পেশেন্ট আর বিশেষ কিছু করার নেই। দিস ইজ দ্য প্রবলেম উইথ কার্সিনোমা স্টমাক। নেক্সট, এবার তাহলে ইনভেস্টিগেশন কি করব, এইটা আগে ভুলে যা। প্রথম কাজ হচ্ছে এনি পেশেন্ট, কি বললাম, 3টে স্কোপি। আপার জিআই এন্ডোস্কোপ is the gold standard. Endoscopy with biopsy is the gold standard of diagnosis. যে মোমেন্টে এন্ডোস্কোপিতে আমি একটা গ্যাস্ট্রিক মাস পাবো বা একটা আলসারেটিভ লিশন পাবো ইন দ্য স্টমাক বা একটা এক্সক্যাভেটেড লিশন পাবো, আই হ্যাভ টু বায়োপসি ইট। মাল্টিপল জায়গা থেকে বায়োপসি নিতে হবে, এটা নিতে হবে। এবার যে মোমেন্টে আমি বায়োপসিটা পেলাম, বায়োপসি পাওয়ার পরে আমার ফার্স্ট কাজ হচ্ছে, বায়োপসি রিপোর্টে আমার ম্যালিগনেন্সি এলো, তাহলে এবার আমার কি কাজ, ক্যান্সার পেলে আমাকে বার করতে হবে স্টেজিং, যে আমার এই পেশেন্টের অপারেশন করে আমি কিছু করতে পারবো কিনা। একটা হচ্ছে টি স্টেজ, একটা হচ্ছে এন স্টেজ, একটা হচ্ছে এম স্টেজ। প্রথমে কি বললাম, টি স্টেজ ইজ প্রিডমিনেন্টলি বাই প্যাথোলজি। সেটার জন্য অনেকে এন্ডোস্কোপিক ইউএসজি করে। এন্ডোস্কোপের মাথায় একটা ইউএসজি প্রোব দিয়ে দিলে দ্যাট ক্যান অফেন ফাইন্ড আউট দ্য ডেপথ অফ ইনভেশন, particularly in early cases. Clear? But that is not very conclusive. That can give only an idea. Next, তাহলে এরপর কি আমি স্টেজিংয়ের জন্য করব, একটা সিটি স্ক্যান। সিটি স্ক্যানটা করলে আমি গ্রোথটা কোত্থেকে কত অবধি, স্টমাকের কোন পার্ট ইনভলভ সেটা বুঝতে পারবো, নাম্বার 1। নাম্বার 2, আমি লিম্ফ নোড স্ট্যাটাসটা বোঝার চেষ্টা করতে পারবো, কোন কোন জায়গায় এনলার্জ লিম্ফ নোড আছে সেটা বুঝতে পারবো। নাম্বার 3, আমার লিভার স্প্লিন কোথায় কি মেটাস্ট্যাটিক ডিপোজিট আছে সেটা আমি বুঝতে পারবো। ক্লিয়ার? যদি আমি অ্যাডেনোকার্সিনোমা করি, সিটি এন্ডোস্কোপি উইথ ইউএস, যেটা একটু আগেই বললাম, তাতে আমি পেলাম মেটাস্ট্যাটিক ডিজিজ। মেটাস্ট্যাটিক ডিজিজে ফার্স্ট পেলাম হচ্ছে সিমটোম্যাটিক, অ্যাসিমটোম্যাটিক।
অ্যাসিম্পটোম্যাটিক মেটাস্ট্যাটিক ডিজিজ মানে আমার কিছু করার দরকার নেই, কেমোথেরাপির কাছে পাঠিয়ে দাও, কেমোথেরাপি দিয়ে প্যালিয়েটিভ কেমোথেরাপি দিয়ে সে যদি কিছু করতে পারে। কিন্তু মেটাস্ট্যাটিক সিম্পটোম্যাটিক ডিজিজ, সিমটমস ইন দ্য লাইক অফ অ্যাকিউট হেমারেজ অর অবস্ট্রাকশন, তাহলে আমাকে কিছু করতে হবে। যদি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন থাকে আমার সামনে দুটো অপশন, একটা হচ্ছে সার্জিক্যালি একটা প্রক্সিমাল গ্যাস্ট্রোজেজুনোস্টমি করে দিলাম, খাবারটা গিলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের জন্য বমি করে ফেলছিল, আমি স্টমাকের সঙ্গে একটা জেজুনাল লুপ জুড়ে দিলাম, বাইপাস করে বেরিয়ে গেল, ঠিক আছে? দিস ইজ দ্য টাইপ অফ প্যালিয়েটিভ সার্জারি, কষ্ট কমানোর সার্জারি, a surgery that improves the quality of life of the patient. Clear? Am I clear? Okay. Palliative gastrojejunostomy করতে পারি। এবার ম্যাসিভ ব্লিডিং হচ্ছে, আমার ফার্স্ট চেষ্টা হবে এন্ডোস্কোপিক্যালি ইঞ্জেকশন দিয়ে গ্লুটলু দিয়ে আমি যদি ব্লিডিংটা কন্ট্রোল করতে পারি, করা গেল না, তাহলে আমাকে ওই জায়গাটা ছোট করে রিসেকশন করে দাও যাতে একটা ব্লিডিংটা বন্ধ হয়। ক্লিয়ার? মেজরিটি কেসে বিশেষ কিছু করার থাকে না। আর যদি নো মেটাস্ট্যাটিক ডিজিজ হয় অন দিস ইনভেস্টিগেশন, আমি তখন ল্যাপারোস্কোপি করবো একবার, ল্যাপারোস্কোপি করে দেখবো কোথাও মেটাস্টাসিস আছে কিনা। তার কারণ যত ভালো ইউএসজি যত ভালো সিটি করি না কেন কিছু কিছু জায়গায় আন্ডার রিপোর্টিং হয়, কোথাও মেটাস্টাসিস নেই, তখন আমি সার্জিক্যাল রিসেকশনের কথা ভাববো। এই হচ্ছে আমার ম্যানেজমেন্ট প্রোটোকল, ঠিক আছে? এবার নেক্সট, তাহলে কি বললাম? সার্জিক্যাল রিসেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট, the only treatment that can give rise to a complete cure is proper thorough surgical resection. তাহলে শুধু স্টমাকটা বাদ দিলেই হবে? Only organectomy has no role in cancer. You have to assess the lymph nodes and do the needful lymph node dissection. সেটা ব্রেস্ট ক্যান্সার হোক, থাইরয়েড ক্যান্সার হোক, কোলোরেক্টাল হোক, স্টমাক হোক, লিভার হোক, গলব্লাডার হোক, যেখানেই ক্যান্সার হোক না কেন, শুধু সেই অর্গানটা কেটে বাদ দেওয়া ইজ নো ট্রিটমেন্ট। ওকে? আমার ওয়াইডাল লিম্ফ নোড বেসিনটা বাদ দিতে হবে। ওকে? তার মানে এই নয় যে আমি স্টমাকের জন্য মেসেন্ট্রিক লিম্ফ নোড এই স্টমাকের জন্য আমি অ্যাক্সিলারি ডিসেকশন করব, অফকোর্স নয়। আমাকে এটা জানতে হবে হুইচ লিম্ফ নোড ইজ কনসিডার্ড লোকাল ডিজিজ, হুইচ লিম্ফ নোড ইজ কল্ড ডিস্ট্যান্ট ডিজিজ। ক্লিয়ার? সেই মতো আমাকে বার করতে হবে, সেটা নিয়ে রিসেকশনে আসছি আস্তে আস্তে এক এক করে। ওকে? আর more than 15 lymph nodes must be present in the resected specimen. তবেই আমি বলবো the surgery is complete। মানে N3 আছে কিনা আমি শিওরলি বলতে গেলে আমার 15টা নোট চাই। আমি 14টা নোট কাটলাম, 14টাই পজিটিভ, আমি তো N3 বলতে পারছি না, N2 বলে ছেড়ে দিতে পারছি না। আমি 15টা কেটে 15টা পজিটিভ পেলাম, তাহলে আমি বলে দেবো N3। কি 16টা কেটে আমি 14টা পেলাম, তখন আমি শিওর বলবো আমি N2। কিন্তু 14টা কেটে 14টা পেলাম, আমি কিন্তু N2 বলে ছাড়তে পারছি না। ক্লিয়ার? 14টাই পজিটিভ। ক্লিয়ার? কাজেই দ্য স্পেসিমেন মাস্ট কন্টেন অ্যাট লিস্ট, সরি 6-এর ওপরই তো N3, সরি ভুল করেছি, N3B বলতে পারছি না, বুঝতে পারছিস? 15-এর বেশি হলে N3B, সরি ভুল বলেছি একটু, সরি। ক্লিয়ার? তাহলে লিম্ফ নোড লিস্ট 15টা লিম্ফ নোড চারপাশ থেকে বার করতে হবে। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এসছিস, দেখে টায়ার্ড লাগছে, ওকে দেখে মনে হচ্ছে টায়ার্ড, তোর বন্ধুদের দেখে ফ্রেশ লাগছে। ক্লিয়ার? নেক্সট, এবার একটা কথা হচ্ছে এন্ডোস্কোপিক রিসেকশন। ফেরত যেতে হবে জাপানে। কি বলেছি? জাপানে কার্সিনোমা স্টমাক ইজ ভেরি কমন। তার জন্য জাপানে গ্যাস্ট্রিক ক্যান্সার নিয়ে যত রিসার্চ হয় পৃথিবীর কোনো দেশে অত হয় না। আর শুনেছি, আমি কোনোদিন যাইনি, যে আমাদের দেশে যেরকম মোড়ে মোড়ে চা সিগারেটের দোকান, ওদের দেশে নাকি এরকম সংখ্যায় প্রায় এন্ডোস্কোপিক ক্লিনিক আছে। শুনেছি, সত্য মিথ্যা জানি না, আমি মিলিয়ে দেখিনি। এন্ডোস্কোপিক রুটিন সার্ভেলেন্স ওদের দেশে হয়।
ফর সিএ স্টমাক। ক্লিয়ার? তার জন্য ওদের দেশে আর্লি ডিসেকশন, মানে কি বলে, ডিটেকশন হয়, ডিসেকশন বলছি, ডিটেকশন হয়। রুটিন এন্ডোস্কোপিক সার্ভেইলেন্স যদি হয় তাহলে আর্লি ডিটেকশন হবে, কারণ বিকজ দ্য সিমটোমেটিক হয়ে গেলেই গন্ডগোল। এই আর্লি ডিটেকশনের ফলে ওরা T1A-তে ওরা ডিজিজ ধরে ফেলছে, মিউকোসা সাবমিউকোসার মধ্যে। যে মোমেন্টে ওটা হচ্ছে, যত টি স্টেজ কম তত এন স্টেজ কম থাকার চান্স, যত টি স্টেজ কম তত এম স্টেজ কম থাকার চান্স। ওরা এন্ডোস্কোপিক রিসেকশন, এন্ডোস্কোপ দিয়ে কেটে বার করে দেওয়ার চেষ্টা করছে। দুটো জিনিস আছে, কাদের করে ওরা? ইন্টেস্টিনাল টাইপ অ্যাডেনোকার্সিনোমা হয়, টিউমার কনফাইন্ড টু মিউকোসা অন এন্ডোস্কোপিক ইউএসজি, অ্যাবসেন্স অফ লিম্ফোভাস্কুলার ইনভেশন। এটা কি করে বোঝে আমি জানি না, এন্ডোস্কোপিক করার জন্য এটা আমি এখনো বুঝিনি, তোদের বোঝাবো কি? নন আলসারেটেড টিউমার আর লেস দেন 2 সেন্টিমিটার ডায়ামিটার, ঠিক আছে? তাহলে লিম্ফ নোড নেই, এটা আমি কি করে এন্ডোস্কোপ দিয়ে বুঝবো? আমার মাথায় ঢোকেনি, তাই বোধহয় সিটিটা করে নিচ্ছে। কিন্তু ভাস্কুলার ইনভেশন তো প্যাথোলজিক্যাল, সেটা কি করে বুঝছে ওরা এন্ডোস্কোপ দিয়ে? আমার মাথায় ঢোকেনি, ঠিক আছে? তোদের বোঝাতে পারলাম না। নেক্সট, দুটো জিনিস আছে, একটা হচ্ছে এন্ডোস্কোপিক মিউকোসাল রিসেকশন, আর একটা হচ্ছে এন্ডোস্কোপিক সাবমিউকোসাল ডিসেকশন, EMR আর ESD। অ্যাডভান্টেজ কি? মেজর অপারেশন লাগছে না। ডিসঅ্যাডভান্টেজ কি? আমি লিম্ফ নোড স্ট্যাটাসে বানানটা সাংঘাতিক ভুল হয়ে গেছে রে, স্ট্যাটাস বানানটা সাংঘাতিক ভুল হয়ে গেছে। ARS পাশাপাশি থাকে কিবোর্ডে, এ টিপতে গিয়ে এস টিপে ফেলেছি, খেয়াল কর। আর হচ্ছে চান্স অফ ইনকমপ্লিট রিসেকশন তো থেকেই যাচ্ছে। ক্লিয়ার? তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে বড় সার্জারি লাগলো না, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমি লিম্ফ নোড স্ট্যাটাস জানতে পারলাম না, লিম্ফ নোড কিছু নেই, আর আমার হচ্ছে ইনকমপ্লিট রিসেকশনের একটা চান্স থেকেই গেল। নেক্সট, এবার হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড র্যাডিক্যাল সাবটোটাল গ্যাস্ট্রেক্টমি। এটা বুঝতে গেলে একটু পরে, পরপর চল, এর পরেরটা এগুলো আবার পরে ফেরত আসবো, পরে পরে স্টপ আগেরটায়। এই জন্য জাপানিরা লিম্ফ নোড স্টেশনের কনসেপ্ট, ওরা বলল লিম্ফ নোড স্টেশন, স্টেশন 1 হচ্ছে রাইট রাইট প্যারাকার্ডিয়াল নোডস, মানে স্টমাকের কার্ডিয়াক এন্ডের ডান দিকে। লেফট প্যারাকার্ডিয়াল হচ্ছে লিম্ফ নোড স্টেশন 2। লেসার কার্ভেচারে যেগুলো আছে সেটা হচ্ছে লিম্ফ নোড স্টেশন 3। লিম্ফ নোড স্টেশন 4 হচ্ছে গ্রেটার কার্ভেচার, তার মধ্যে 4SA হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক বরাবর যে নোডগুলো আছে, আগের দিন ব্লাড সাপ্লাই পড়িয়েছিলাম মনে কর। SB হচ্ছে লেফট গ্যাস্ট্রোপিপ্লোইক বরাবর যেগুলো আছে। 4D হচ্ছে রাইট গ্যাস্ট্রোপিপ্লোইক বরাবর যেগুলো আছে। স্টেশন 5 হচ্ছে সুপ্রাপাইলোরিক, স্টেশন 6 হচ্ছে ইনফ্রাপাইলোরিক, স্টেশন 7 হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি বরাবর যেগুলো আছে, স্টেশন 8 হচ্ছে কমন হেপাটিক আর্টারি বরাবর যেগুলো আছে, তার মধ্যে A হচ্ছে অ্যান্টেরিয়ার, P হচ্ছে পোস্টেরিয়ার। 9 হচ্ছে সিলিয়াক অ্যাক্সিসের অরিজিনে যেটা আছে। 10 হচ্ছে স্প্লেনিক হাইলাম। 11 হচ্ছে স্প্লেনিক আর্টারি বরাবর, প্রক্সিমাল স্প্লেনিক আর্টারি, ডিস্টাল স্প্লেনিক আর্টারি। 12 হচ্ছে হেপাটোডোডেনাল বাদিকে, হেপাটোডোডেনাল লিগামেন্টের বাদিকে, আর 12A আর 12BP হচ্ছে পোস্টেরিয়র হেপাটোডোডেনাল। 13 হচ্ছে রেট্রোপ্যানক্রিয়াটিক। 14V আর A হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। 15 হচ্ছে মিডল কলিক। 16 হচ্ছে অ্যাওরটিক হায়াটাস অফ ডায়াফ্রাম। A2B1 হচ্ছে প্যারায়োটিক মিডল, B2 হচ্ছে প্যারায়োটিক কডাল। অ্যাওটা বরাবর যে নোটগুলো আছে, অ্যাওরটিক হায়াটাস থেকে ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারির অরিজিন পর্যন্ত। সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারির অরিজিন পর্যন্ত হচ্ছে A1 মিডল গ্রুপ, আর কডাল গ্রুপ হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক থেকে তার নিচে। ক্লিয়ার? এত তো লিম্ফ নোড স্টেশন আছে, তাহলে আমি কোনটা কোনটা ডিসেকশন করব? স্টেশন 1 থেকে 12 আর 14V is considered local dissection, loco-regional lymph node. বাদ বাকিগুলো হচ্ছে ডিস্ট্যান্ট মেটাস্টাসিস। তার মানে রেট্রোপ্যানক্রিয়াটিক নোড করে যদি আমি পজিটিভ পাই, the patient is having M1 disease. ক্লিয়ার? আমি যদি 16 স্টেশনের কোনো নোড পাই, metastatic disease, M1 disease. This is the thing that they have formulated. পরের স্লাইডটায় যা।
এই হচ্ছে তোর ছবিটা, ভালো করে দেখ। 1 রাইট কার্ডিয়াল, 2 লেফট কার্ডিয়াল, 3 হচ্ছে এই অ্যালং দ্য লেসার কার্ভেচার, 4 হচ্ছে অ্যালং দ্য গ্রেটার কার্ভেচার। এবার 5 খুঁজে বেড়াও, এই যে 5 অ্যালং দ্য 5 আমি ভুলে গেলাম তো, আবার মনে থাকে না রে। হ্যাঁ, লেফট গ্যাস্ট্রিক আর্টারি 5, 6 হচ্ছে তার নিচে, 6 হচ্ছে ইনফ্রাপাইলোরিক, 5 হচ্ছে সুপ্রাপাইলোরিক, 7 হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, 8 হচ্ছে হেপাটিক আর্টারি। এই হচ্ছে ছবিগুলো। এইবার চিন্তা কর, আমার যদি এখানকার গ্রোথ করি, এই নোডে যাওয়ার চান্স রিলেটিভলি কম, আমার তখন এই জায়গাটার নোডগুলোর উপর বেশি গুরুত্ব দেবো। বাট 13 ইজ রেট্রোপ্যানক্রিয়াটিক। আবার আমি যখন এখানকার গ্রোথটা করছি তখন সুপ্রাপাইলোরিক ইনফ্রাপাইলোরিক হচ্ছে রিলেটিভলি কম। কাজে এই র্যাডিক্যালিটি অফ দ্য রিসেকশন নিয়ে আমি কোন কোন জায়গার নোড বাদ দেবো, দ্যাট ডিপেন্ডস অন দ্য লোকেশন অফ দ্য টিউমার। কি বোঝাতে পারলাম? আরেকবার বলছি, এখানে যদি গ্রোথটা হয় গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনে, বা যদি এখানে গ্রোথ হয়, আমার এই নোডে আসার চান্স রিলেটিভলি কম। আবার যদি গ্রোথটা আমার এখানে হয়, তাহলে এই নোডে যাওয়ার চান্স রিলেটিভলি কম। কাজে র্যাডিক্যালিটি অফ দ্য রিসেকশন আমি কোন কোন নোডে বেশি গুরুত্ব দেব ডিপেন্ডস আপন দ্য লোকেশন অফ দ্য টিউমার ইন স্টমাক। এম আই ক্লিয়ার? এবার স্টমাকের আর্টারি পড়া থেকে আগের দিন কি বলেছিলাম? ইন্ট্রামাস্কুলার অ্যানাস্টোমোসিস ইজ ভেরি হাই। যে কোনো একটা মেন আর্টারি বাঁচিয়ে, 4টে, রাইট গ্যাস্ট্রিক, লেফট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রোপিপ্লয়েড, লেফট গ্যাস্ট্রোপিপ্লয়েড, এই 4টের মধ্যে যে কোনো একটা বাঁচাতে পারলেই স্টমাক বেঁচে থাকবে। বলেছিলাম, মনে পড়ছে? মনে পড়ছে? কাজে ডিপেন্ডিং আপন দ্য লোকেশন আমাকে ঠিক করতে হবে। কমনেস্ট যেটা বাঁচানো হয় সেটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক, যদি লোয়ার এন্ড অফ স্টমাকে হয়। বাকিগুলো লেফট গ্যাস্ট্রিক হচ্ছে সিলিয়াক অ্যাক্সিস থেকে সিলিয়াক অ্যাক্সিস অব্দি পৌঁছানো সবচেয়ে কঠিন কাজ, রিলেটিভলি ডিফিকাল্ট কাজ। ক্লিয়ার? আর আমাদের দেশে অনেকে বলে এই ডিসেকশনের দরকার নেই, কারণ আমাদের দেশে নাকি লিম্ফ নোড মেটাস্টাসিস কম হয় রিলেটিভলি, এটা বলে আমাদের দেশের কিছু পণ্ডিত। ঠিক আছে? আচ্ছা, এবার স্টমাক তো কেটে দিলাম, পরের পাতায় চল। এবার তো জুড়তে হবে, তাহলে আমি কি করতে পারি? স্টমাকের যতটা পারি সে কেটেছি, কাটার পর ডুওডেনামটাকে এনে জুড়ে দিলাম। এবার স্টমাক যতটা কেটে, স্টমাক তো এত চওড়া, ডুওডেনাম তো এত সরু, দুটোকে একটা পার্ট ক্লোজ করে আরেকটা পার্টের সাথে জুড়লাম। এটাকে বলে বিলরথ 1 রিকনস্ট্রাকশন। বিলরথ সাহেব এটা আবিষ্কার করেছেন, থিওডর বিলরথ, জার্মান ভদ্রলোক। 1870-90 এরকম সালে যদি কাজ করতেন, এটা ওনার কীর্তি। বিলরথ 1 রিকনস্ট্রাকশন। নেক্সট, তারপর উনি আরেকটা নিয়ে এলেন, সেটা হচ্ছে বিলরথ 2 রিকনস্ট্রাকশন। সেটা হচ্ছে ধর আরো একটু বেশি ওপরে এটা কাটলো, ডুওডেনামটাকে আমি এত অবধি টানতে পারছি না, তাই ডুওডেনামটাকে এখানে ক্লোজ করে দিয়ে জেজুনামকে এনে এখানে বসিয়ে দিলাম। এটা একটা প্রবলেম। এই এত অবধি হচ্ছে বিলরথ 2। এবার দেখা গেল এখান থেকে তাহলে বাইলার প্যানক্রিয়াটিক যে স্টমাক হয়ে যাবে, তার মানে আমার অ্যালকালাইন গ্যাস্ট্রাইটিসের একটা চান্স থাকছে। তার জন্য আমি তলা এখানে একটা জেজুনোস্টমি করে দিলাম, বাইলার প্যানক্রিয়াটিক জুসটা এখান থেকে এই বেরিয়ে গেল, খাবারটাই গেল। ক্লিয়ার? এই পরেরটা হচ্ছে কিন্তু বিলরথ সাহেব বলেননি, পরেরটা পরে অন্য লোকজন অ্যাড করেছে। বিলরথ সাহেব ওপর অব্দি বলে ছেড়ে দিয়েছেন। ক্লিয়ার? এটা একটা রিকনস্ট্রাকশন হতে পারে, এটার নাম বিলরথ 2 রিকনস্ট্রাকশন। ক্লিয়ার? এবার এরও কিছু মডিফিকেশন আছে, একটা পলিয়ার, সেটা আমি আর এখানে লিখিনি, করিনি, তোদের পক্ষে বেশি হয়ে যাবে, এই দুটো জানলেই তোদের হয়ে যাবে। নেক্সট, আমি আরেকটা যেটা করতে পারি, রু এন ওয়াই। আগেরটা আরেকবার যা, আমি যতই এখানে একটা পাস করি, কিছু বাইল তো এদিক দিয়ে যেতেই পারে, আমার এটা পছন্দ নয়। তার জন্য আমি কি করব, পরের পাতায় যা। আবার এখানে কি করলাম, আমি নিচে স্টমাকটায় জেজুনামটাকে আবার ডিভাইড করলাম, ডিস্টাল এন্ডটাকে ওপরে তুলে জুড়ে দিলাম, আর এখানে একটা জেজুনোস্টমি করে দিলাম। তাহলে এটা পুরোপুরি আলাদা লুপে চলে গেল, আর এটা একটা ওয়াই এর মতো হয়ে গেল। এটাকে বলে রু এন ওয়াই, গ্যাস্ট্রোজেজুনোস্টমি। ক্লিয়ার? এনি প্রবলেম? কিরে, বুঝতে পারলি? এর পরেরটাই যা।
এবার টোটাল স্টমাক বাদ চলে গেছে। এটা হচ্ছে রুএনওয়াই ইসোফেগো জেজুনোস্টমি। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট, এরপর তো এগুলো বললামই। এরপর কি বলেছি? 1 থেকে 12 আর 14 ভি হচ্ছে লোকাল, বাদ বাকিগুলো কঠিন জিনিস মনে রাখা না, এই 16টা স্টেশন। চল, এরপর হচ্ছে কেমোথেরাপি, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি উইথ, এই উইথ বানান ভুল কি হয়েছে? ইআরডব্লিউ পাশাপাশি থাকে নাকি রে? ওই টাইপ করতে গিয়ে করে ফেলেছি, সরি। উইথ 8 cycles of ক্যাপক্স, ক্যাপাসিটামিন অ্যান্ড অক্সালিপ্ল্যাটিন 3 উইকলি ইন্টারভালে দেওয়া হয়, অথবা 3 weeks of pre-operative ECF, epiropisin, cisplatin 5-FU, ফলফক্সরেজিম 5-FU, লিউকোভরিন, অক্সালিপ্ল্যাটিন, এগুলো কেমোথেরাপি দেওয়া হয়। ক্লিয়ার? নেক্সট, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট একটু আগেই বললাম, অবস্ট্রাকশন হলে গ্যাস্ট্রিনোস্টমি করতে পারি, প্যালিয়েটিভ ডিসেকশন করতে পারি। আরেকটা জিনিস আছে, মেটালিক স্টেন্ট গুঁজে দিলাম একটা টার্মিনাল স্টমাকে, ফিডিং জেজুনোস্টমি আর গ্যাস্ট্রোস্টমি করে দিতে পারি। ঠিক আছে? ব্লিডিং হলে প্যালিয়েটিভ ডিসেকশন আছে ডেসপারেট মেজার, একটু আগেই বলেছি, এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট। অবস্ট্রাকশন হলো মেন্টাল, অবস্ট্রাকশন এটা পারফোরেশন হবে, সরি। সিস্টেমিক কেমোথেরাপিতে 5-FU, সিসপ্ল্যাটিন, এই সমস্ত ওষুধ দেওয়া যায়। ট্রাস্টুজুম্যাব বললাম, আর সাপোর্টিভ কেয়ার। উইথ দিস স্টমাক ফিনিশড। আচ্ছা,